আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা রিকোয়েস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন আমি শনপাপড়ি তৈরি করছি। এই শনপাপড়িটা তৈরি করে দেখানোর জন্য বেশ কিছুদিন ধরে আমি রিকোয়েস্ট পাচ্ছিলাম। তো সকলের রিকোয়েস্টে আজকে আমি আপনাদেরকে শনপাপড়ি তৈরি করে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় আমি প্রথমে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে বাটার। বাটারের পরিবর্তে ঘি বা তেল দিলেও হবে। তো এখন আমি বাটারটাকে একটু মেল্ট করে নিচ্ছি। বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিব 1/4 কাপ পরিমাণে বেসন। আপনারা চাইলে এটা সম্পূর্ণ ময়দা দিয়েও করতে পারেন, অথবা কেউ যদি চান তাহলে সম্পূর্ণ বেসন দিয়েও এটা করা যাবে, কোনো সমস্যা নেই। এখন প্রথমে আমি চুলার আঁচটা লোতে রেখে এটাকে 5 মিনিট ভেজে নিলাম। এখন আমি অ্যাড করছি 1/2 টিস্পুন এলাচের গুঁড়া। এই এলাচের গুঁড়া দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নিলাম। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তবে নামিয়ে আমি একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি। তো এটাকে এখন আমি ভালো করে চেলে নিচ্ছি। এই চেলে নেওয়ার পার্টটা কিন্তু মাস্ট, এইটা করতেই হবে। এখন আমি চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। এখন আমি এখানে দিয়ে দিব টোটাল 1/2 কাপ পরিমাণে পানি। আপনারা ভালো করে রেশিওগুলো ফলো রাখবেন, আমি ঠিক কোনটা কতটুকু দিচ্ছি। এখন চুলাটা অন করে দিচ্ছি। চুলার আঁচটা একেবারেই লোতে থাকবে। প্রথমে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবং শিরার মধ্যে দেখুন বলক উঠে এসেছে। 5 মিনিটও হয়ে গেছে অলরেডি। এবার এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লেবুর রস। লেবুর রসটাও মাস্ট দিতে হবে, এতে করে চিনিটা অতিরিক্ত ক্রিস্টালাইজ হয়ে যাবে না। এখন এটাকে আমি আরও 20 থেকে 22 মিনিটের মতো চুলার আঁচটা একেবারে লোতে রেখে রান্না করব। প্রায় 18 মিনিট হয়েছে। দেখুন এটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে তখন কাঠি দিয়ে বা স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে দিবেন। এখন দেখুন আমার প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে। এবার এটা পারফেক্ট হলো কিনা একটু চেক করতে হবে। এই জন্য আমি বাটিতে পানি নিয়ে তার মধ্যে খানিকটা এই চিনির ক্যারামেল দিলাম। এবার দেখুন আমি এখন এই পানি থেকে ক্যারামেলটা তুলে নিচ্ছি এবং এটা হাত দিয়ে কিন্তু ইজিলি শেপ দেওয়া যাচ্ছে। যদি এরকম শেপ দেওয়া যায় তাহলে বুঝতে হবে শনপাপড়ির জন্য ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে বাটার গ্রিস করে রাখা একটা ট্রের মধ্যে এই ক্যারামেলের মিশ্রণটা সরাসরি ঢেলে দিচ্ছি। এখন এটাকে আমি এভাবেই রেখে দেব 3-4 মিনিট, একটু অপেক্ষা করব। তো 3-4 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই এখানে বাটারটা গ্রিস করবেন, না হলে কিন্তু পরে আপনাদের এই পার্টটা করতে কষ্ট হতে পারে। তো এখন স্প্যাচুলা দিয়ে এটাকে একটু আমি শেপ দিয়ে নিচ্ছি। এই ক্যারামেলটা কিন্তু মোটেই শক্ত হবে না, অনেক সফট থাকবে। আপনি এভাবে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে শেপ দিতে পারবেন। তো 2-3 মিনিট এভাবে আমি শেপ দিয়ে পরে এটাকে হাতে নিয়ে নিলাম। হাতে নিয়ে ক্যারামেলটা দেখুন আমি কত সহজেই ডোর মতো করে এটাকে ব্যবহার করতে পারছি। এবার দেখুন এইভাবে একটু লম্বা করবেন আর চেপে দিবেন, লম্বা করবেন আর চেপে দিবেন। এই প্রসেসটা কিন্তু করতেই হবে। প্রায় 15-16 বার এই কাজটা আপনারা করবেন। তো আমি প্রায় 15-16 বারের মতো এটাকে গিয়ে একবার লম্বা করেছি আর প্রেস করেছি। এখন আমি গোল একটা রিং করে নিলাম। এইবার আগে থেকে যে ভেজে রেখেছিলাম ময়দা আর বেসনের মিশ্রণ, সেটার মধ্যে এই রিংটা দিয়ে দিলাম। এইবার আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট এইটার মধ্যে ময়দা লাগাবেন আর এইভাবে সুন্দর করে 8 শেপ করে ঘুরিয়ে দিবেন। এটা আসলে আপনারা ভিডিও দেখে ভালো করে বুঝে নেবেন এটা কিভাবে করতে হবে। এভাবে হাত দিয়ে জাস্ট এটাকে টেনে টেনে বড় করবেন আর পেঁচিয়ে দিবেন, ঠিক যেমনটা আমরা লাচ্ছা সেমাই বানানোর সময় করে থাকি। তো এই কাজটা এভাবে অনবরত করতে হবে। যত বেশি আপনি এটাকে পারফেক্টলি টানবেন আপনার শনপাপড়িটা তত বেশি স্মুথ হবে আর খেতেও ভালো লাগবে। তো এটাকে আর বেশি হাতে নিবেন না, এভাবে ট্রের মধ্যে রেখে এটাকে ঘোরাবেন আর ময়দা লাগাবেন। এবার যদি আপনি হাত দিয়ে এটা তুলে ফেলেন তাহলে এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ এই পর্যায়ে এটা অনেক বেশি সফট থাকে। প্রায় 20 থেকে 25 বারের মতো আপনি যদি এটাকে এভাবে প্যাচ দিতে পারেন তাহলে আপনার শনপাপড়িটা একদম পারফেক্টলি হয়ে যাবে। দেখুন এখনও এটাকে টানা যাচ্ছে, তাই আমি এটাকে এখনও টেনে টেনে এভাবে বড় করে নিচ্ছি আর একটার পর একটা রিং করে নিচ্ছি। তো এইভাবে আপনি যতটা আপনি সম্ভব দিতে পারবেন দিয়ে নেবেন।
তো দেখুন আমারটা আর দিতে এমন অবস্থা হয়ে গেছে, এখন ছিঁড়েই গিয়েছে। এখন দেখুন লাচ্ছা সেমাইয়ের মতো হয়ে গেছে। মনে হচ্ছে না আমি এখানে লাচ্ছা সেমাই ভেজে রেখেছি। এতটাই সুন্দর সুতার মতো চিকন হয়েছে এই শনপাপড়ি। তো হয়ে গেল আমার শনপাপড়ি তৈরি। আপনারা চাইলে এখন এগুলো এভাবেই খেতে পারেন, অথবা আপনারা চাইলে এখন এগুলোকে এভাবে আমার মতো করে শেপ দিতে পারেন। তাই জন্য আমি 1/4 কাপের যে কাপটা আছে সেটার মধ্যে কিছু আলমন্ড কুচি দিয়ে আর এই শনপাপড়িটা দিয়ে ভালো করে একটু চেপে আমি শনপাপড়িগুলোকে একটা শেপ দিয়ে নিয়েছি, যেমনটা হচ্ছে আমরা কিনে খাই সে ঠিক তেমনটা। এটা অপশনাল, আপনারা যেরকম ইচ্ছা আপনারা সেভাবে সাজিয়ে নেবেন। জাস্ট এভাবে রাখলেই এটা খুব সুন্দর করে বেরিয়ে যাবে। তো একইভাবে করে সবগুলো বানিয়ে নিলাম এবং দেখুন শনপাপড়িগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আমার আজকের এই শনপাপড়ির রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। এরকম সহজ আরও রেসিপির জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।